দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমাদের জন্য ভাত মাখছি। বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করতেছে, ওদের অনেক খিদা লাগছে। আমি দুদিন যাবত অনেক অসুস্থ। অসুস্থতার কারণে আমি ওদেরকে তেমন একটা খাবার দিতে পারি না। আমার মেয়ে যতটুকু পারে অতটুকুই খাবার দেয়। তো আজকে একটু ভালো লাগতেছে, তো আজকে নিজের হাতে ওদেরকে আমি ভাত মেখে দিতেছি। টুকি খুব কান্না করতেছে, আর ওরা সবসময় আমার হাতের মাখা ভাত খেতে পছন্দ করে। সবসময় আমি ওদেরকে অনেক মজা করে সুন্দর করে মাছ আর ভাত ভালো করে মেখে চটকিয়ে ওদের খেতে দিই। তো খিদা লাগছে, নাও আসো, এই যে এখানে আসো, নাও খাও। লিলি নাও, হয় দে, খাও খাও লিলি খাও। টুকি আর লিলি এখন দুইজন ভাই বোন। তনু নাই, তনু চলে গেছে, চলে গেছে বলতে মানে দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে। আজকে 15-20 দিন হবে তনু নাই। তনুর অনেক মিস করি। তনুর টুকুই অনেক মিস করে, টুকি অনেক কান্না করে, তনুর খোঁজে, আশেপাশে খুঁজে বেড়ায়, পায় না। লিলি খাও। তনুর ছাড়া আমার ঘরটা শূন্য শূন্য লাগে। তনুর দেওয়া স্মৃতিগুলো আমার মনে পড়ে আর কান্না আসে। তনুর কিছুক্ষণের জন্য ভুলতে পারি না। আপনারা যারা যারা আমার তনুর ভিডিও দেখতেন, লাইক কমেন্ট করতেন, এখন থেকে আর তনুরে দেখতে পাবেন না। তনু মারা গেছে আজকে 15-20 দিন হয়। ভাগ্যটা খুব খারাপ আমার যে আমি ওর মরা দেহটা দেখতে পারি নাই। পাশের এক কাকা ওরে বস্তাতে ভরে অন্য জায়গায় ফালাই দিছে। 5 দিন পর যায় দেহ পচে গেলে একদম পোকে ধরে গেছে। ওরে মানে বস্তা খুলে দেখার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। আশেপাশের মানুষ অনেক তাকাই ছিল, আর ওনারা বলতেছে যেটা পচে গেলে পোকা ধরে গেছে, এটা তুমি কিভাবে নিয়ে আসবা। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার তনুরা আমি ওইটাই মরা পচা দেহটাই আইনা আমি চাইছিলাম যে মাটি চাপা দেওয়ার জন্য, কিন্তু আশেপাশের মানুষের জন্য পারি নাই। ওনারা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে যে এটা এখন একদিক দিয়ে নিয়ে গেলে এটার যে পচা গলা যে রক্ত বা যে গলা পানি ওইটা রাস্তা দিয়ে পড়বে, দুর্গন্ধে ছড়াবে, রাস্তা দিয়ে হাঁটা যাবে না। তো মানুষের কথা চিন্তা করে আমার তনুটাকে আমি মাটি চাপা দিতে পারি নাই। অনেক কষ্ট লাগছে আমার। এখন আমি ওর জন্য কান্না করি। যত সুন্দর দেহটা ছিল ওর মতো বিড়াল পাওয়া খুবই ক্রিটিক্যাল। সচরাচর আপনার এত দেশি বিড়াল বড় জাতের পাওয়া যায় না। ও একটা বড় জাতের 6 কেজি ওজনের বিড়াল ছিল, আর অনেক লম্বা চূড়া ছিল, স্বাস্থ্য খুব হেলদি ছিল, দেহ গঠন খুব ছিল, সুন্দর ছিল, আর সুঠাম দেহ ছিল। আর টুকি তো ছোটো মোটোই, দেখেন টুকিও মোটামুটি ওরে খাবার দিয়ে 3 বেলার চেয়ে বেশি খাবার খায়। খালি কি ওর জাত ছোট, আর তনুর জাত বড় ছিল, বড় জাতের বিড়াল ছিল। আর এটা হচ্ছে লিলি। লিলিও দেখা যাইতেছে যে ছোট জাতের বিড়ালে হবে। ওরা আবার তনু যখন ছিল তখন আনছিলাম, এখন তনু চলে গেছে, এখন লিলি আর টুকি আছে। এখন ওরা সম্পর্কে ভাই বোন। আর তনু ছিল মামা। তো মামা ভাগিনের আদর ভালোবাসা খুনসুটি এখন আর আপনারা দেখতে পাবেন না। আর যারা যারা আমার তনু আর টুকির ভিডিও দেখে ভালো জানতেন বা ভালো লাগতো আপনাদের, আপনাদেরকে আমি আর 2 মামা ভাগিনার খুনসুটি মারামারি আদর ভালোবাসা এগুলো কিছুই আর দেখাতে পারবো না। কিভাবে দেখাবো, ও তো মারা গেছে। তো মনটা তেমন ভালো না দেখে অনেক দিন যাবৎ ইউটিউব আর পেজে আমি ভিডিও ছাড়ি নেই। আসলে তনু মরার পর আমার মনটা একদম ভেঙে গেছে, ভিডিও করার আগ্রহটা আমার চলে গেছে। টুকিটাও ঘরে থাকে না এখন। সবচেয়ে সত্যি কথা কি, টুকিটা এখন রাত দিন সবসময় বাহিরে থাকে, কই কই চলে যায় আমি খুঁজে পাই না। আর যখন বেশি খিদা লাগে তখন ঘরে এসে মেয়ে করে খাবার দিয়ে খাবার খেয়ে আবার চলে যায়। মানে ওর কথা হচ্ছে কি যে ওর মামা ঘরে না, একটা সঙ্গী থাকে না ঘরে, ওই সঙ্গীটা নাই দেখে ও এখন বাইরে বাইরে থাকে। আর বাইরের কিছু বিড়াল আছে ওগুলোর সাথে মারধর করে, দেখেন গাড়ির দিকে কি অবস্থা করছে, চামড়া ছুলায় বলায় ফেলছে। এখন ওর আবার ঠান্ডা ধরে গেছে, বৃষ্টিতে ভিজছিল বাইরে থেকে, রাত্রেবেলা বৃষ্টি আসছিল, তো ঘরে আসে নাই, ওই বৃষ্টিতে ভিজছে, ভিজার পর এখন ওর ঠান্ডা লাগছে। এখন আবার আবার সিরাপ আনছি, ঠান্ডার সিরাপ খাওয়াইতেছি। এখন কাশি সর্দি দুটো একসাথে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার টুকির জন্য এখন দোয়া করবেন। আর
তনু যেখানে থাকুক ভালো থাকুক। এই যে লিলি আছে, লিলিকেও আপনারা এখন থেকে দেখবেন। দেখেন ঠান্ডায় কেমন করতেছে, খাবারটা ভালো করে খাইতে পারতেছে না। এই ভাতগুলা টুকি অর্ধেক খাবে, লিলি তেমন একটা খায় না। এই জায়গায় যদি তনু থাকতো এই ভাতগুলো কবে শেষ হয়ে যেত। আমার তনু সোনা যখন বড় সড়ো ছিল তখন মাশাল্লাহ অনেকগুলো ভাত খেত, মানে ওরা কম খেত, তনু অনেক খেত। এই খাবারগুলো সব প্লেটে শেষ করে তারপর উঠতো আর কি। ওর যেমন দেহ ছিল বড়, ওর খাবারও অনেকগুলো খেত, ওর শরীর আনতেছে অনেকগুলো খাবার খেত। আমার দেখতে খুব ভালো লাগতো। আমিও প্লেট ভরে সবসময় ভাত দিয়ে রাখতাম যে আমার তনু সোনা খেলবে, খেলার ফাঁকে ফাঁকে আবার খাবার খেতো, খেলতো আবার খাবার খেয়ে নিত, মানে ঘুরে ফিরে খাবার খাইতো আর কি। আজকে টুকি কিন্তু সকালবেলা খাবার দিছি, দেখেন এই যে এই পাশে খাবার আছে, খাবারটা নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দেবো। ও বেশি খাবার খায় না। আর এই যে এখন খাবার দিছি, আর এই খাবারগুলো খেয়ে ফেলতো যদি তনু থাকতো, খাবারগুলো প্লেটে একদমই থাকতো না। এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যারা এই পর্যন্ত দেখে আসছেন প্লিজ দয়া করে দেখবেন। আমার তনু নাই তাতে কী হয়েছে, আমার টুকি আছে, লিলি আছে, ওদেরকে দেখবেন, ওদের শুভ কামনা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।